বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ লিয়াকত আলী, প্রভাষক ইতিহাস, বাংলা প্রি স্কুল ও কলেজ। আজকে তোমাদেরকে তৃতীয় অধ্যায়ের ইতিহাস প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে আলোচনা করব। তোমরা সকলেই মনোযোগ সহকারে শুনবে। ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল হিসেবে 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্ভব ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক সংস্কারের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা। ইতিমধ্যে ব্রিটিশ শাসন শোষণের নজর এড়িয়ে এদেশের চিন্তাশীল লোকজনের মধ্যে একটি পরিবর্তন ধারা দেখতে পাওয়া যায়। ইংরেজি তথা আধুনিক শিক্ষা প্রসারের ফলে দেশীয় শিক্ষিত লোকজনের মধ্যে স্বদেশানুরাগ বহুলাংশে বৃদ্ধি পায়। ব্রিটিশ ঔপনিবেশিক নীতি ও শাসনের বিরুদ্ধে তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ধূমায়িত হতে থাকেন। শাসনতান্ত্রিক সংস্কারের মাধ্যমে ভারতবর্ষে দায়িত্বশীল সরকার গঠন এবং ন্যায্য দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে তারা একটি প্রগতিশীল প্রতিষ্ঠানের প্রয়োজন অনুভব করেন। এরকম একটি জাতীয়তাবাদী চেতনার পটভূমিতে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের প্রক্রিয়া শুরু হয়। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সচেতন জনগণের ক্ষোভের অন্ত ছিল না। নতুন করে শুরু হয় আইসিএস সংক্রান্ত ইংরেজদের গোপন ষড়যন্ত্র। 1861 খ্রিস্টাব্দে আইসিএস পরীক্ষা ব্যবস্থা শুরু হয়। কয়েক বছরের মধ্যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি সহ 12 জন ভারতীয় আইসিএস উত্তীর্ণ হলে ইংরেজ রক্ষণশীল মহলে তোলপাড় শুরু হয়। প্রতিহিংসা স্বরূপ এর বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়। সুকৌশলে সরকারি চাকুরির উচ্চ পদে ভারতীয়দের প্রবেশ রোধ করার জন্য আইসিএস পরীক্ষার বয়সসীমা 21 বছর থেকে 19 বছরে নামিয়ে আনা হয়। ফলে আইসিএস পরীক্ষায় অংশগ্রহণ করা ভারতীয়দের জন্য অসম্ভব হয়ে পড়ে। এরূপ দুরভিসন্ধি শিক্ষিত ভারতবাসীর মনে দারুণ ক্ষোভ হতাশার সঞ্চার করেন। ইংরেজদের অনৈতিক এই সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদের প্রাণপুরুষ সুরেন্দ্রনাথ ব্যানার্জি রুখে দাঁড়ান। তিনি জনমত গড়ে তোলার জন্য 1876 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। তিনি বোম্বাই, মাদ্রাজ, লাহোর, বারাণসী, অমৃতসর প্রভৃতি বড় বড় শহর পরিভ্রমণ করেন এবং বক্তব্য প্রদানের মাধ্যমে ইংরেজদের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানান। তিনি ব্যাপক সাড়া পান। সমসাময়িক পত্র পত্রিকাগুলো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের চিত্র জনসম্মুখে তুলে ধরতে চেষ্টা করেন। পত্রিকাগুলোর কণ্ঠরোধ করার জন্য ভাইসরয় লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করেন। ফলে ভারতবর্ষের শিক্ষিত মহলে আরো একবার আলোড়ন সৃষ্টি হয়। প্রতিক্রিয়াশীল এই আইনের বিরুদ্ধে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিবাদ জানায়। ভাইসরয় লর্ড লিটন সকল কালো আইন প্রত্যাহারের মাধ্যমে ভারতীয়দের শান্ত করার চেষ্টা করতেন। তার আমলে 1883 খ্রিস্টাব্দে ইলবার্ট বিলের সংশোধনের কারণে ইংরেজদের প্রতি ভারতীয়দের ঘৃণা ও বিদ্বেষ প্রচন্ড পরিমাণ বৃদ্ধি পায়। ইলবার্ট বিল সম্পর্কে লর্ড রিপনের সংস্কার রচনায় বিস্তারিত বর্ণনা করা হয়েছে। সুরেন্দ্রনাথের নেতৃত্বে জাতীয় চেতনাবোধ ও প্রতিবাদ আন্দোলন তীব্র আকার ধারণ করে। উল্লেখ থাকে যে ইলবার্ট বিল নিয়ে সারা দেশে যে বিতর্ক বিক্ষোভ শুরু হয় তার পুরোভাগে ছিল বাঙালি ছাত্র সমাজ। বাংলা ভারতের রাজনীতিতে ছাত্রদের সক্রিয় অংশগ্রহণের এটাই প্রথম দৃষ্টান্ত। ভারতীয় জাতীয়তাবাদের এ যুগ সন্ধিক্ষণে অ্যালান অক্টাভিয়ান হিউম নামক একজন ইংরেজের আবির্ভাব অত্যন্ত সময়োপযোগী ছিল। ব্রিটিশ সিভিলিয়ন হলেও ভারতীয়দের প্রতি তার উদার মনোভাব ছিল। ফলে ইলবার্ট বিল সংক্রান্ত স্বজাতি ইংরেজদের সংকীর্ণতা তাকে মর্মাহত করে। উপরন্তু এ সময় শাসক ও শাসিতের মধ্যে সম্পর্কের চরম অবনতি দেখা দেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বত্র রাজনৈতিক উত্তেজনায়
দেশ বিস্ফোরণমুখ হয়ে ওঠে। উল্লেখ আছে এ সময় সংগৃহীত প্রায় 30,000 গোয়েন্দা রিপোর্ট পড়ে তার আশঙ্কা হয় যে একটি মারাত্মক বিপ্লব আসন্ন। এই পরিস্থিতিতে জনমতকে হিংসাত্মক বিপ্লবের পথ থেকে সরিয়ে নিয়মতান্ত্রিক পথে চালিত করার প্রত্যয় নিয়ে তিনি ভাইসরয় লর্ড ডাফরিনের সাথে সাক্ষাৎ করেন। তিনি উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে ডাফরিনকে বোঝাতে সক্ষম হন। গোপন পরামর্শে হিউম শিক্ষিত শ্রেণীর সহানুভূতি নিয়ে উত্তেজনা প্রশমন করে শাসন কার্যে ভারতীয়দের মতামত সম্পর্কে সরকারকে ওয়াকেফাল করার পথ নিয়ে চিন্তা ভাবনা করতে থাকেন। এই উদ্দেশ্যে তিনি একটি সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেন। এ কাজে তিনি প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের উদ্দেশ্যে একটি খোলা চিঠিতে দেশের অগ্রগতি সাধনে শিক্ষিত শ্রেণীর ভূমিকার গুরুত্ব উল্লেখ করেন। ভারতের মানসিক, নৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নতির জন্য একটি স্থায়ী সংগঠন গড়ে তোলার পরামর্শ তিনি দেন। অতঃপর ভারতীয় নেতৃবৃন্দের সাথে সংগঠন তৈরির পরিকল্পনা উল্লেখ করে বলেন যে একটি জাতীয় সংগঠন গড়ে উঠলে ভারতবর্ষের অভাব অভিযোগ সরকারের নিকট তুলে ধরা যাবে এবং জনমত গঠন করতেও সাহায্য করবে। এ সময় ভারতীয় নেতৃবৃন্দ একটি রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করছিলেন। এ পর্যায়ে হিউমের উদ্যোগে ও লর্ড ডাফরিনের সহযোগিতায় 1885 খ্রিস্টাব্দের 28 ডিসেম্বর বোম্বাই শহরে 2 জন মুসলমান সহ মোট 72 জন গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জন্মলাভ করে। কংগ্রেসের জনক অ্যালান অক্টাভিয়ান হিউম এবং প্রথম সভাপতি নির্বাচিত হন বাঙালি ব্যারিস্টার উমেশ চন্দ্র চট্টোপাধ্যায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতির ভাষণে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের 4টি মূল উদ্দেশ্যের কথা ঘোষণা করেন। সেগুলো নিম্নরূপ: 1. ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বসবাসরত যারা দেশ সেবায় ব্রতী হয়েছেন তাদের মধ্যে যোগসূত্রে স্থাপন করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। 2. আঞ্চলিকতার ঊর্ধ্বে জাতি, ধর্ম, বর্ণ ও গোত্রীয় সংকীর্ণতা দূর করে জাতীয় ঐক্যের পথ সুগম করা। 3. জ্ঞানী গুণী ব্যক্তিদের সাথে সলা পরামর্শ করে জাতীয় সমস্যার সমাধানের উপায় খুঁজে বের করা। 4. রাজনৈতিক অগ্রগতির প্রয়োজনে পরবর্তী বছরের জন্য কর্মসূচি গ্রহণ করা। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটি মহৎ উদ্যোগ হিসেবে মূল্যায়ন করা যেতে পারে। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দাদাভাই নওরোজি, গোপাল কৃষ্ণ গোখলে প্রমুখের চেষ্টায় কংগ্রেস ব্রিটিশ সরকারের প্রতি অনুগত থেকে দেশের দাবি দাওয়া আদায়ের কেন্দ্ররূপে বিকশিত হতে থাকে। কিন্তু কিছুটা পথ চলতে না চলতেই কংগ্রেসের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বভারতীয় আদর্শ বাধাগ্রস্ত হয়। কেননা জন্মলগ্ন থেকেই কংগ্রেসের দেবদেবী বন্দনামূলক বন্দে মাতরম সঙ্গীত, অগ্নি হোত্রী অনুষ্ঠান, মঙ্গল প্রদীপ ইত্যাদি হিন্দুয়ানি আচার মুসলমান ঐতিহ্যের পরিপন্থী ছিল। তদুপরি বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষের মতন চরমপন্থী হিন্দুত্ববাদী নেতাদের আগমন ঘটলে কংগ্রেস তার অসাম্প্রদায়িক চরিত্র হারিয়ে ফেলে। এসব নেতার শিবাজি উৎসব পালন, গোরক্ষা সমিতি গঠন প্রকাশ্যে মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানে। এদের নেতৃত্বে কংগ্রেসে হিন্দু জাতীয়তাবাদী সাম্প্রদায়িক চেতনা মাথাচাড়া দিয়ে ওঠে। উপরন্তু তাদের চরমপন্থী কার্যক্রমে ব্রিটিশ সরকারও কংগ্রেসের প্রতি বিদ্বেষ পরায়ণ হয়ে ওঠে। এক পর্যায়ে কংগ্রেসের রাজনৈতিক ভূমিকা ব্রিটিশ বিরোধী ভূমিকায় প্রবল হয়ে ওঠে। বলা বাহুল্য যে সময়ের ব্যবধানে কংগ্রেস আস্তে আস্তে ভারতের নবচেতনার মুখপাত্র হয়ে ওঠে এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বাসায় ভালো করে পড়াশোনা করবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো।